জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে এবার ঢাকা এবং নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আসাদ গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আপনি এর আগে ছিলেন তেজগাঁওয়ে, সেখানে যেমনটি আপনি বলছিলেন যে পেট্রোল, অকটেন এবং ডিজেল পাম্পে পাওয়া যাচ্ছিল না, আপনি যে পাম্পে ছিলেন, তো এখন আপনি যেখানে রয়েছেন সেখানে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে কিনা এবং যানবাহনের সারি কেমন দেখছেন? মেহেরিন, আমি এর আগে তেজগাঁও থেকে আপনার সাথে যুক্ত ছিলাম। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটে PWD ফুয়েল স্টেশনে। এখানে কিছুক্ষণ আগেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এখন ঘড়িতে বাজে 11টা। একটি বিষয় জানিয়ে রাখি, আমার পেছনে যে যানবাহনের সারিগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু গতকাল রাত 12টা থেকে অপেক্ষা করছে। প্রায় 12 ঘন্টা কিন্তু তারা তেলের জন্য অপেক্ষা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই এই যে মোটরসাইকেলগুলো, আমার পেছনে যে মোটরসাইকেলগুলো এখন আছে, এই মোটরসাইকেলগুলো কিন্তু গতকাল রাত 12টা থেকে অপেক্ষা করছে প্রায় 12 ঘন্টা। তারা যখন শেষ মুহূর্তে এসে পাম্পের নজল পর্যন্ত পৌঁছায়, সেই মুহূর্তেই কিন্তু পাম্পের যে জ্বালানি তেলগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। 12 ঘন্টা অপেক্ষায় থাকার পরও কিন্তু প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল এবং প্রাইভেট কার কিন্তু এখন তেল পায়নি। একটি বিষয় জানিয়ে রাখি, আমি যে পাম্পটিতে আছি সেটি হচ্ছে আসাদ গেটে মেসার্স PWD ফুল স্টেশন। এই পাম্পে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের সারি কিন্তু চলে গিয়েছে প্রায় 1 কিলোমিটার দূরে বিজয় সরণি যে মোড়, বিজয় সরণি যে মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের সামনে পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। গতকাল রাত থেকে যারা এখানে অপেক্ষা করছেন 12 ঘন্টা, তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, তাদের যে 12 ঘন্টায় থাকার ফলে তাদের থাকা খাওয়া যে বিষয়টি, সেটিও কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। না খেয়ে তারা কিন্তু এখানে রোদের মধ্যে অপেক্ষা করছেন এবং জরুরি প্রয়োজনেও কিন্তু তারা লাইন থেকে সরতে পারছে না, এতটাই জরুরি অবস্থায় তারা আছেন। এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও যখন তারা তেল পেলেন না, এটি কিন্তু তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। তারা ফুয়েল মালিকের সাথে কথা বলেছে এবং আমরাও গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলেছি। এখন যে তেল সরবরাহ বন্ধ করেছে, এই তেলটি কখন আবার দেয়া শুরু হবে এই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করে কিছু বলেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে যানবাহনের জন্য যে তেলের জন্য যে যানবাহনের সারি, এটি কিন্তু বেশিরভাগ পাম্পই মহাসড়কের পাশে হওয়ায় এই যে যানবাহনের যে সারিটি, সেটি কিন্তু যেই সড়ক দিয়ে যান চলাচল করে সেই সড়কের অধিকাংশই বা একটি অংশ কিন্তু দখল করে রেখেছে, যার ফলে যানবাহনের গতি কোনো কোনো এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে এবং কোনো কোনো গলি যেগুলো তুলনামূলক সরু, সেই সড়কগুলোতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে কিন্তু এই যে ভোগান্তি শুধু পেট্রোল, অকটেন, ডিজেলের জন্য যে অপেক্ষা করছে যানবাহনগুলো, তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সমগ্র রাজধানীবাসী কিন্তু এই জ্বালানি সংকটের মধ্যে ভোগান্তিতে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে তেলের কালোবাজারি এবং অবৈধ মজুত রোধে যেই ফুয়েল পাসের ব্যবহার শুরু করেছে, ফুয়েল পাসের ব্যবহার শুরু হয়েছে, সেই ফুয়েল পাস নিয়েও কিন্তু নানা অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। তারা যেটি জানিয়েছেন, অনেকে তেল না নিলেও ফুয়েল পাসে দেখাচ্ছে তার লিমিট শেষ এবং নির্ধারিত তেল কিন্তু তারা নিতে পারছে না। এই সব মিলে কিন্তু জ্বালানি সংকটের ভোগান্তি দিন দিন তীব্রতর হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর আসাদঘাট থেকে জ্বালানি সংকটের সর্বশেষ। সাজ্জাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা ঢাকার খবর শুনছিলাম, তো নোয়াখালীর ফিলিং স্টেশনগুলোতে আসলে কিরকম পরিস্থিতি, সেখানে কি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে কিনা এবং কতটা ভোগান্তিতে রয়েছেন চালকরা? নোয়াখালীর ফিলিং স্টেশনগুলোর অবস্থাও একেবারেই নাজুক বলছি, এই কারণে প্রত্যেকটি ফিলিং স্টেশনে প্রতিদিনই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে, হাতাহাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও পরিস্থিতি কখনো কখনো ঠেকানো যাচ্ছে না। আমি এখন আছি জেলা শহরের আব্দুল হক ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনটিতে প্রতিদিন এই রেশনিং পদ্ধতিতে সকাল 9টা থেকে রাত 10টা অবধি মোটরসাইকেল এবং ভারী যানবাহনে তেল দেওয়া হয়। তবে মোটরসাইকেলগুলোতে সর্বোচ্চ 200 টাকার তেল দেওয়া হয় এবং ভারী যানবাহনগুলোতে বিশেষ করে মাইক্রোবাস, প্রাইভেট কারে সর্বোচ্চ 500 টাকার এবং ভারী অন্যান্য যে বাসসহ যানবাহন রয়েছে সেগুলোতে 1000 টাকার মতো তেল দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি, চালকরা বলেছেন। তবে এখানে যারা অপেক্ষমান তাদের বক্তব্য হচ্ছে যে তারা কখনো কখনো 8 ঘন্টা 9 ঘন্টা অপেক্ষা করে তেলের নাগাল পান এবং এই দীর্ঘ অপেক্ষার পর প্রচণ্ড তাপদাহের মধ্যে 200 টাকার তেল দিয়ে কিংবা বড় গাড়িতে 500 টাকার তেল দিয়ে তাদের কিছুই হয় না।
সবচাইতে বড় কথা হচ্ছে তারা জানাচ্ছেন যে কোন পাম্পে আসলে এই পাম্প ছাড়া আর কোন পাম্পে তেল দেওয়া হবে এই তথ্যটি না জানার কারণে ঘুরে ফিরে সবাইকে এই পাম্পেই ভিড় জমাতে হয়, ফলে এখানে একটা দীর্ঘ সারি লেগেই থাকে। এই ক্ষেত্রে গ্রাহকদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পাম্পে কখন তেল দেওয়া হবে এই তথ্যটি যদি ঘোষণা করে দেওয়া হয় নিজস্ব ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে বা প্রচার মাইক দিয়ে, তাহলে এই যে গ্রাহক যারা রয়েছেন তাদেরকে নোয়াখালীর বিভিন্ন প্রান্তে তেলের জন্য ছুটোছুটি করতে হয় না। এবং এই গ্রাহকদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরিজীবী, বিশেষ করে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, তারা বলছেন যে তাদের চাকরি হারানোর মতো অবস্থা। তাদেরকে প্রতি মাসে নির্দিষ্ট একটি টার্গেট দেওয়া হয়, আমরা জানি তারা সেই টার্গেটটি ফুলফিল যেহেতু করতে পারছেন না, তাদের আসলে বড় ধরনের চাকরি ঝুঁকিতে রয়েছেন বলে তারা জানাচ্ছেন। এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে চাকরিজীবীদের যদি ভোর 6টা থেকে তেলটা দেয়া শুরু করা হয় তাহলে দিনের বড় অংশ তাদের জ্বালানির জন্য এভাবে শেষ হয়ে যাবে না। অন্যদিকে ভারী যানবাহনের, বিশেষ করে বাস সহ অন্যান্য যানবাহনের চালকরা বলছেন যে তারা আসলে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি না পাওয়ার কারণে তারা যানবাহন চালাতে পারছেন না, আয় রোজগার একেবারেই কমে গেছে, ফলে তারা কিভাবে দিন যাপন করবেন এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। অন্যদিকে জেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই অভিযান চালিয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে, কিন্তু কোনোভাবে এই পরিস্থিতি ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ গতকাল ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলা শহরের এই পাম্পের সন্নিকট থেকে 1200 লিটার তেল সহ 3 জনকে আটক করেছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে ঢাকা এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।